নজর রাখবো যে খবরের দিকে। সংসদে রং বোমা হামলার ঘটনার মূল মাস্টার মাইন্ড ললিত ঝা তার আরো এক বন্ধুর হদিশ নদিয়ার তাহেরপুরে সৌরভ নামে এক জনের সঙ্গে তার পরিচয় হয় এবং হোয়াটসঅ্যাপে যে হামলার ঘটনা সেই হামলার ঘটনার ভিডিও পাঠায় ললিত, এমনটাই জানা যাচ্ছে। বাংলায় ললিতের আরো এক বন্ধুর হদিশ পাওয়া যাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে নদিয়ার তাহেরপুরে সৌরভ চক্রবর্তী তার সঙ্গে পরিচয় হয় ললিতের। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, পিন্টু রয়েছে আমাদের সঙ্গে। পিন্টু, আর কি তথ্য পাচ্ছ? দেখো জয়িতা, এই ললিত ঝার সঙ্গে যে সম্পর্ক আছে সৌরভ চক্রবর্তী, সেটা কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছে এই সৌরভ, যে সে বর্তমানে বাড়িতে না থাকলেও তার সঙ্গে আমরা কিন্তু ফোনে একাধিকবার যোগাযোগ করেছি। তিনি যেটা জানিয়েছে যে এই ললিত ঝার সঙ্গে তার সঙ্গে কিন্তু একাধিকবার সাক্ষাৎ হয়েছে এবং একাধিক সামাজিক কর্মসূচি নিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ। তার ফোন থেকে যে ভিডিওটা পাঠানো হয় সৌরভের কাছে, সেইটা কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এই সৌরভই। এটা কিন্তু কার্যত তিনি স্বীকারও করে নিয়েছে। বেশ, ধন্যবাদ পিন্টু। যেমনটা জানা যাচ্ছে যে ললিত ঝায়ের আরো এক বন্ধুর হদিশ পাওয়া গিয়েছে বাংলার নদিয়ার তাহেরপুরে, তার বাড়ি সৌরভ চক্রবর্তী এবং সৌরভের সঙ্গে একাধিকবার দেখা হয় ললিতের, এমনটা জানা যাচ্ছে। এবং ঘটনার দিন হামলার ঘটনা ভিডিও করে পাঠানো হয় সৌরভকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে দেয় সৌরভ, এমনটাই জানা গিয়েছে সৌরভের কাছ থেকে। তাহেরপুরের হাটখোলা পাড়ার বাড়িতে নেই সৌরভ আপাতত, এমনটাই জানা যাচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম যে সংসদে রং বোমা হামলার ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা, তার আগেই কিন্তু বাংলা যোগ দেখা গিয়েছে, স্পষ্ট হয়েছিল, কিন্তু আবারও এক বন্ধুর হদিশ পাওয়া গিয়েছে নদিয়ার তাহেরপুরে। সামাজিক মাধ্যমে একাধিকবার দুজনের চ্যাট হয় এবং দেখাও হয়, একটি কফি হাউসে তাদের দেখা হয়, এমনটাই জানা যাচ্ছে। এবং তাহেরপুরে বাড়ি সৌরভ চক্রবর্তী। সংসদে রং বোমা হামলার ঘটনায় কিন্তু মূল মাস্টার মাইন্ড ললিত ঝা, তার বাড়ি তার আরো এক বন্ধুর হদিশ পাওয়া গেছে নদিয়ার তাহেরপুরে। সৌরভ চক্রবর্তী তার বন্ধুর নাম এবং একাধিকবার তার সঙ্গে দেখা হয়েছে সৌরভের। তার পাশাপাশি সামাজিক মাধ্যমে কিন্তু চ্যাট, সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং হামলার দিন যে ভিডিও তোলা হয় সেই ভিডিও সৌরভের কাছে কিন্তু পাঠানো হয়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, কলেজ স্ট্রিট কফি হাউসে দুজনের পরিচয় হয় এবং তারপর একাধিকবার দেখাও হয় ললিত এবং সৌরভের মধ্যে এবং কথাও হয় সামাজিক মাধ্যমে, তাদের দীর্ঘদিন ধরে আলাপ, এমনটাই জানা যাচ্ছে। সংসদে রং বোমা হামলার ঘটনায় ললিত ঝা, তার আরও এক বন্ধুর হদিশ পাওয়া গিয়েছে নদিয়ার তাহেরপুর এবং তার নাম সৌরভ চক্রবর্তী। তিনি নিজেই জানিয়েছেন, সৌরভ নিজেই জানিয়েছেন যে ঘটনার দিন ভিডিও করে ললিত পাঠায় সৌরভকে এবং সেই ভিডিও কিন্তু ছড়িয়ে দেয় সৌরভ।